ওম শান্তি। ভবিষ্যতের পৃথিবী কেমন হবে? স্বর্গের রচয়িতা শিব বাবা এই বিষয়ে বলছেন। বাপ-দাদা আজ কোন সমাবেশের দিকে তাকিয়ে আছেন? এটা হলো সাহেবজাদা এবং সাহেবজাদিদের তথা ভবিষ্যতের রাজকুমার এবং রাজকুমারীদের সমাবেশ। প্রকৃত সাহেবের সন্তানরা সবাই ওখানে সাহেবজাদা আর সাহেবজাদি। এই জীবন রাজকুমার বা রাজকন্যার জীবনের চেয়েও কোটি কোটি গুণ ভালো। এ ধরনের উন্নত আত্মারা তোমরা কি নিজেদের শ্রেষ্ঠত্ব জেনে ক্রমাগত সেই নেশায় থাকো? বাবা বাচ্চাদের প্রশ্ন করছেন। বাবা বলছেন আজ সূক্ষ্ম বতনে বাবা আর দাদা উভয়ই রুরিহান করছিলেন সাহেবজাদা আর সাহেবজাদিদের গুরুত্ব কতখানি মহান তা নিয়ে। ভবিষ্যতের জীবনের সমস্ত সংস্কার এই ব্রাহ্মণ জন্ম থেকেই শুরু হয়। ভবিষ্যতে রাজবংশ হওয়ার কারণে, রাজ্যের ন্যায্য মালিক হওয়ার কারণে তোমরা সর্বদা প্রতিটি জন্ম সমস্ত সম্পদে পরিপূর্ণ, সব কিছুতে সম্পন্ন এক রাজ্যের রাজ্যত্বে সমৃদ্ধ হয়ে কাটাবে। সকল প্রাপ্তি তোমাদের জীবনে সেবার জন্য ঘোরাফেরা করবে তোমাদের চারপাশে। তোমাদের মধ্যে কিছু প্রাপ্ত করার আকাঙ্ক্ষা থাকবে না, বরং সকল প্রাপ্তি নিজেই চাইবে যে আমার মালিক আমাকে ব্যবহার করুক। সর্বত্র বিলাসবহুল জিনিসের খনি পূর্ণ থাকবে। প্রতিটি জাঁকজমক সর্বদা তার নিজস্ব সুখ দিতে প্রস্তুত থাকবে। সুখের সেহানাই সর্বদা স্বয়ংক্রিয়ভাবে বাজবে। এটিকে বাজানোর প্রয়োজন হবে না। তোমাদের এই সৃষ্টি প্রকৃতি গাছপালা আর তার পাতার নড়াচড়ার মাধ্যমে তার বিশ্বস্বামীর সামনে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজাবে। গাছের পাতার দোলনা এবং নড়াচড়া বিভিন্ন ধরনের প্রাকৃতিক বাদ্যযন্ত্র হবে। যেমন আজকাল অনেক ধরনের কৃত্রিম বাদ্যযন্ত্র তৈরি হয়েছে, সেইরূপ সত্যযুগে পাখিদের কণ্ঠস্বরেই বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র হবে। তোমাকে চৈতন্য খেলনার মতো করে তারা অনেক ধরনের খেলা দেখাবে সেখানে। যেমন আজকাল মানুষ বিনোদনের জন্য বিভিন্ন ধরনের ভাষা শেখে, তেমনি সেখানকার পাখিরা তোমাদের নির্দেশে বিভিন্ন ধরনের সুন্দর সুর তোলে তোমাদের বিনোদন দেবে। একইভাবে এই ফল ফুলগুলোর ব্যাপারে বাবা কি বলছেন যে ওখানে বিভিন্ন ধরনের স্বাদযুক্ত ফুল ফল থাকবে। যেমন তোমরা এখন এখানে বাবা বলেন, যেমন তোমরা এখন এখানে বিভিন্ন লবণ, মিষ্টি, মসলাযুক্ত করে ফলগুলোকে স্বাদযুক্ত করো, ওখানে কিন্তু সেটা করতে হবে না। কেন করতে হবে না? কারণ সেখানে প্রাকৃতিকভাবেই বিভিন্ন স্বাদযুক্ত ফল ফুল থাকবে। ওখানে কোনো সুগার মিল থাকবে না। চিনির মতো ন্যাচারালি মিষ্টি সুস্বাদু ফল সেখানে থাকবে। প্রাকৃতিক ফল থেকেই তোমরা যেমন ইচ্ছা স্বাদ তৈরি করতে পারবে। ওখানে কোনো লতাপাতার সবজি খাওয়া হবে না। হ্যাঁ, ওখানে কোনো লতাপাতার সবজি খাওয়া হবে না। শুধু সুস্বাদু ফল আর ফলের সবজি হবে। ফুল এবং ফল দিয়ে সবজি তৈরি হবে। দুধের নদী থাকবে, প্রাকৃতিক রসে ভরা আলাদা আলাদা ফল থাকবে, খাওয়ার জন্য আলাদা ধরনের ফল আর পান করার জন্য আলাদা ধরনের ফল। জুস বের করার জন্য সেখানে কোনো মেহনত করতে হবে না। প্রতিটি ফলেই রসালো হবে আর সুস্বাদু হবে। ওখানে আ সবকিছু ফলে সব ফলের মধ্যেই স্বাদ থাকবে এবং রস থাকবে। ঠিক যেমন এখানে তোমরা এখন নারকেলের জল পান করো, একটু কেটে নিলে আর নারকেলের জল পান করলে, তেমনি প্রত্যেকটি ফল ওখানে রসালো হবে এবং স্বাদযুক্ত হবে। স্নানের জন্যও জল থাকবে। গঙ্গার জলের মতো সেই জল হবে স্বচ্ছ, পবিত্র। যে গঙ্গা জলের পাহাড়ের ভেষজের কারণে বিশেষ গুরুত্ব রয়েছে, এতে পোকামাকড়, ব্যাকটেরিয়া ইত্যাদি ধরে না। তাই এটি পবিত্র বলে বিবেচিত হয়। ওখানে সত্যযুগেও পাহাড়ের ভেষজের মতো সুগন্ধি ভেষজও
থাকবে আর জলের একটি প্রাকৃতিক সুবাস থাকবে, কারণ সেই জল পাহাড় থেকে প্রবাহিত হয়ে আসবে। তোমাদের জলে কোনো সুগন্ধি মেলাতে হবে না। প্রাকৃতিক পাহাড় অতিক্রম করার সময় এমন সুগন্ধি ভেষজ থাকবে যেগুলো জলের সাথে মিশে গিয়ে জলকে একটি সুন্দর সুগন্ধযুক্ত করে দেবে। সেখানে তোমরা অমৃতবেলার মতো অ্যালার্ম বাজিয়ে উঠবে না। প্রাকৃতিকভাবেই পাখির সুন্দর মধুর সঙ্গীতে, মধুর আওয়াজে তোমাদের ঘুম ভাঙবে। ঘুম থেকে ওঠার সময় হবে সকাল। কিন্তু সেখানে তোমরা কোনোদিন ক্লান্ত হবে না। তোমরা সকাল সকাল উঠে যাবে। ওই জন্যই তো ভক্তিতেও ভক্তরা ভোরবেলায় ঘুম থেকে উঠে ভক্তি করবে দাপর থেকে। তোমরা ওখানে সকালে ঘুম থেকে উঠবে, কিন্তু কোনো ক্লান্তি থাকবে না। সব সময় যেন তোমরা জাগতিক জ্যোৎ প্রজ্বলিত শিখার ন্যায় সেখানে থাকবে। জেগে থাকা, ঘুমানো, উম, ঘুমানো প্রায় একই অবস্থা হয় সেখানে। কোনো কঠোর পরিশ্রম নেই, বুদ্ধিতে কোনো চাপ বা কোনো বোঝা নেই। তাই ঘুম থেকে ওঠা আর ঘুমানো এই দুটো অবস্থা যেন একই। এখানে যেমন তোমরা ভাবো বা সংকল্প করো যে আবার সকালবেলায় উঠতে হবে, সেরকম কোনো সংকল্প বা চিন্তা কিন্তু ওখানে থাকবে না। আচ্ছা, তোমাদের কি ওখানে পড়াশোনা থাকবে? পড়াশোনা করতে চাও নাকি পড়াশোনা থেকে মুক্তি পেতে চাও? তো চিন্তার কোনো বিষয় নেই। সেখানে পড়াশোনাও একটা খেলার মতো হবে। তোমরা ওখানে খেলার ছলে পড়াশোনা করবে। ওখানে তোমরা পড়াশোনার নামে তোমাদের বিশাল রাজধানী সম্পর্কে জানবে। তোমরা ওই স্বর্গীয় রাজধানীতে থাকবে, রাজ্য করবে। তাই নিজের রাজধানী সম্পর্কে তো জ্ঞান লাভ করতে হবে, জানতে হবে, তাই না? তাই খেলার ছলে পড়াশোনা বলতে নিজেদের বিশাল রাজধানী সম্পর্কে জ্ঞান লাভ করা। তাহলে বাবা কি বললেন যে সত্যযুগে পড়াশোনার অর্থ কি? যে নিজের সুন্দর রাজধানীর সম্পর্কে জানা। বাবা বলছেন ওখানে পড়াশোনার মূল মাধ্যম হবে ড্রয়িং, অঙ্কন। ছোট বড় সবাই আর্টিস্ট হবে ওখানে। চিত্রকার, সঙ্গীতকার হবে ওখানে সবাই। পড়াশোনার মাধ্যমে সঙ্গীত গাইবে, বাদ্য বাজাবে আর নৃত্য করবে। হ্যাঁ, পড়াশোনার নামে, পড়াশোনার সাথে সাথে পড়াশোনার আর বলতে পড়াশোনার নামে সঙ্গীত বাজানো হবে, বাদ্য বাজাবো, আমরা নৃত্য করব, ছবি আঁকবো, ড্রয়িং করব ওখানে। বাবা বলছেন সেখানে রাজধানীর হিস্ট্রি সঙ্গীত এবং কবিতার আকারে থাকবে। এখানকার মতো পুঁথিগত একঘেয়ে এবং কঠিন নিরস হবে না পড়াশোনা। সেখানে রাসও থাকবে। রাস করব আমরা সবাই ওখানে। ওখানে নাটকও পরিবেশন হবে। ওখানে নাটকও পরিবেশন করবে। হ্যাঁ, কোনো সিনেমা থাকবে না। ওখানে নাটক পরিবেশনা থাকবে। নাটকগুলি বিনোদন আর মনোরঞ্জনের জন্য, হাসির জন্য হবে। অনেক নাট্যশালা, থিয়েটার থাকবে ওখানে। সেখানে রাজপ্রাসাদের ভেতরেই পুষ্প বিমানের লাইন লাগা থাকবে। হ্যাঁ, রাজপ্রাসাদের বাইরেই পুষ্প বিমানের লাইন লাগা থাকবে। আর বিমানগুলিকে ওড়ানোর জন্য পরিশ্রম করতে হবে না। খুব সহজ হবে সেগুলোকে ওড়ানো। সবকিছু পারমাণবিক শক্তির দ্বারা চালিত হবে। এই শেষ আবিষ্কারটি তোমাদের কারণেই আবিষ্কৃত হয়েছে। মুদ্রার ব্যাপারটা কি যে মুদ্রায় সোনার মুদ্রা থাকবে সত্যযুগে, কিন্তু আজকালের মতো নয়, পরিবর্তিত রূপে থাকবে। নকশা আরও ভালো হবে। শুধু নিমিত্ত মাত্র লেনদেনের জন্য এই মুদ্রাগুলো ব্যবহার করা হবে। মধুবনের মতো পরিবার হওয়ার সত্ত্বেও যেমন পৃথক বিভাগ বা ডিপার্টমেন্টের সিস্টেম থাকে, আর প্রত্যেকটি ডিপার্টমেন্টে আলাদা আলাদা প্রভারী থাকে, ইনচার্জ থাকে। তো পরিবার হওয়ার সত্ত্বেও যেমন মধুবনে অনেক জিনিসের আলাদা আলাদা বিভাগ আছে, আর প্রত্যেক বিভাগে দায়িত্বে কেউ না কেউ থাকছে সুষ্ঠুভাবে কারোবার চালানোর জন্য। একজন নেয় আর একজন দেয়। একই রকম ভাবে সত্যযুগেও একটা পরিবার ব্যবস্থা থাকবে।
দোকানদার বা গ্রাহকের অনুভূতি থাকবে না কারো মনে, কেবল মালিকানার অনুভূতি থাকবে। যারা কেবল নিজেদের মধ্যে বিনিময় করবে জিনিসের। তারা কিছু দেবে আর কিছু নেবে। কারো কোনো কিছুর অভাব হবে না, প্রজাদেরও কোনো জিনিসের অভাব থাকবে না। প্রজারাও তাদের যা দায়িত্ব থাকবে তা ভীষণ আনন্দের সাথে পালন করে পদম গুণা পরিপূর্ণ থাকবে। এই অনুভূতিই থাকবে না যে আমি গ্রাহক বা আমি প্রজা বা এ মালিক। স্নেহের লেনদেন হবে, পরিবারের অনুভূতি হবে, হিসাব নিকাশের কোনো খিঁচাতানি হবে না, কোনো রেজিস্টার রাখা হবে না। সেখানে রত্নখচিত বাদ্যযন্ত্র থাকবে, এগুলো হবে প্রাকৃতিক বাদ্যযন্ত্র। এগুলো বাজানোর জন্য খুব বেশি পরিশ্রম করার প্রয়োজন পড়বে না। একটু আলতো আঙ্গুল স্পর্শ করালেই সেগুলো বেজে উঠবে। আর সেখানে পোশাক কিরকম হবে? বাবা বলছেন তোমরা খুব সুন্দর, সুন্দর বস্ত্র, খুব সুন্দর, সুন্দর পোশাক পরিধান করবে ওখানে। যেমন কার্য সেই অনুরূপ পোশাক থাকবে, যেমন অনুষ্ঠান সেই অনুরূপ পোশাক পরবে তোমরা। বিভিন্ন রঙের, রং-বেরঙের বস্ত্র হবে তোমাদের। তোমাদের বস্ত্র, তোমাদের বস্ত্রে অনেক ধরনের অলংকার লাগানো থাকবে। বিভিন্ন ধরনের ক্রাউন, বিভিন্ন ধরনের মুকুট, অলংকার জড়িত থাকবে। তোমরা অনেক গয়না, অলংকার পরবে সেখানে। কিন্তু সেগুলো একদম ভারী হবে না। এগুলো তুলোর থেকেও হালকা হবে। হ্যাঁ, সেই গয়নাগুলো তুলোর চেয়েও হালকা হবে। কারণ এগুলো আসল সোনা দিয়ে গড়া গয়না হবে, তাই খুব হালকা থাকবে আর ওতে হীরা জড়িত থাকবে। আর প্রতিটি হীরা থেকে বিভিন্ন ধরনের রঙের আলো বিকীর্ণ হবে। গয়না হবে ভীষণ হালকা, তাতে হীরা খচিত থাকবে আর প্রতিটি হীরা থেকে বিভিন্ন রঙের আলো বিচ্ছুরিত হবে। একটি হীরা থেকে ৭টি রং বিচ্ছুরিত হবে। ওখানে তোমরা আলোর জন্য বিভিন্ন রঙের টিউব, এখানে যেমন আলোর জন্য বিভিন্ন ধরনের টিউব লাগাও, বাল্ব লাগাও, সেখানে সেগুলোর প্রয়োজন নেই। সেখানে হীরা থেকেই বিভিন্ন রঙের আলো বিকীর্ণ হবে। প্রত্যেকের প্রাসাদ হীরার রঙিন আলো দিয়ে সজ্জিত থাকবে। ঠিক যেমন এখানে তোমরা অনেক আয়না রাখো আর একটি জিনিসকে অনেক রূপে দেখাও, তেমনি সেখানে গয়নাগুলো এমন হবে যে উপরের দৃশ্যটি একটির পরিবর্তে অনেক রূপে দৃশ্যমান হবে। সোনার আলো আর হীরার আলোর সংমিশ্রণের কারণে প্রাসাদগুলো ঝলমল দেখাবে। সোনার আলো আর হীরার আলোর সংমিশ্রণের কারণে প্রাসাদগুলো ঝলমল দেখাবে, চকচকে দেখাবে। সূর্যের রশ্মিতে হীরা, সোনা, সূর্যের রশ্মির মতো হীরা সোনার এই রশ্মির বিচ্ছুরণ যেন হাজার হাজার আলো জ্বলছে এরকম মনে করাবে। এতে তার ইত্যাদির কোনো প্রয়োজন হবে না। হ্যাঁ? এটা ওয়্যারলেস হবে। রাজপরিবারগুলোতে ঝলমলে আলো থাকবে, বিভিন্ন ধরনের প্রদীপের নকশা দেখা যাবে। আসল হীরা থাকার কারণে একটি প্রদীপ অনেকগুলো প্রদীপের কাজ করবে। তোমাদের খুব বেশি পরিশ্রম করতেই হবে না ওখানে। সবকিছু স্বাভাবিকভাবেই হবে। আর ভাষা কিরকম হবে? ভাষা হবে বিশুদ্ধ হিন্দি। ইংল্যান্ড এবং আমেরিকা কি ওখানে থাকবে? তো এই বিদেশগুলো ওখানে থাকবে না। সেখানে কোনো প্রাসাদ বা থাকার মহল তৈরি হবে না। ভারতে এই প্রাসাদ বা মহলগুলো তৈরি হবে। আর বিদেশগুলোতে বিদেশগুলো কেবল দর্শনীয় স্থান হিসেবে দেখার জন্য ওখানে থাকবে। ওগুলো হবে পিকনিক স্পট, দর্শনের স্থান। তবে ওগুলোও হবে কয়েকটা, সব নয়। বিমান চালাবে কিন্তু শব্দের আগেই তুমি পৌঁছে যাবে। বিমানের গতি শব্দের বেগের থেকেও দ্রুত হবে। ঠিক যেমন তোমরা ফোনে কথা বলো, তেমনি বিমান করেও তোমরা এত দ্রুত একটা স্থান থেকে আরেকটা স্থানে পৌঁছতে পারবে। তাই ওখানে ফোনেরও দরকার হবে না। ওখানে ফোন ইত্যাদি থাকবে না। কারণ বিমানের এত স্পিড থাকবে যে শব্দের বেগের থেকেও তীব্র গতি হবে এই বিমানগুলোর।
বিমানগুলি বিমানগুলি পরিবারের সকলের একসাথে ওঠার জন্যও থাকবে, আর পাশাপাশি প্রত্যেকের একার ব্যবহারের জন্যও বিমান থাকবে। প্রয়োজন মতো যখন যেটা প্রয়োজন সেটা ব্যবহার করতে পারবে। ব্যাস, সত্যযুগের বিমানের কথা তো জানলে, তো এবার চেক করো যে তোমাদের বুদ্ধির বিমানটিও এতটাই দ্রুত তো? বুদ্ধির বিমান সর্বদা এভার রেডি থাকে তো? তোমাদের বুদ্ধি অ্যাক্সিডেন্ট প্রুফ তো? পরমধামে যেতে চাও আর পৃথিবীই ছাড়তে পারো না, বা অনেক সময় ভূমি ছেড়ে দিলেও উড়তে গিয়ে কেউ পাহাড়ে ধাক্কা খেয়ে পড়ে যাও, এমন হয় না তো? কোন পাহাড়? ব্যর্থ চিন্তারূপী পাহাড়। পরমধামে যেতে গিয়ে ব্যর্থ সংকল্পে আটকে গিয়ে আবার এই দুনিয়াতেই আটকে থেকে যাও তোমরা। মনে রাখো, প্রথমে আমরা বুদ্ধিরূপী বিমানে আমাদের উঠতে হবে, চালাতে পারতে হবে এই বুদ্ধিরূপী বিমানকে, তবেই গিয়ে সত্যযুগে ওই বিমানে উঠতে পারবে। যেমন স্বর্গের সাথে সম্পর্কিত জিনিসগুলোকে শুনে হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা বলতে থাকো, তেমনি পুরুষার্থের বেলাতেও হাঁজি বাবা, হাঁজি বাবা, অবশ্যই করব বাবা, এমন বলতে হবে। আজ স্বর্গের মানচিত্র সূক্ষ্মবতনে আঁকা হচ্ছিল, সেই জন্যই বাপদাদা তোমাদেরও শুনিয়ে দিল। পিতা ব্রহ্মা স্বর্গে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাই তিনি স্বর্গের মানচিত্র আঁকছেন। তোমরা সবাই প্রস্তুত তো বাবার সাথে যাওয়ার জন্য? তোমরা জানো তো প্রস্তুতি কিভাবে নিতে হবে? তোমরা কি এর জন্য পাস নিয়ে নিয়েছো? তোমরা গেট পাস নিয়েছো? বাবার সাথে সত্যযুগী গেট পাস পাওয়ার জন্য কি তোমাদের বাবার সাথে সত্যযুগে যাওয়ার জন্য কি তোমাদের কাছে গেট পাস আছে? যেমন একটা ভিআইপি গেট পাস থাকে আর একটা রাষ্ট্রপতির পাসও থাকে, এটি বিশ্বব্রহ্মাণ্ডের প্রভুর গেট পাস। তোমরা কোন গেট পাস নিয়েছো? প্রস্তুত হয়ে যাও। বর্তমান সঙ্গম যুগে রাজপুত্র, প্রকৃতিপতির এবং জগৎপতির মায়াজয়ী, জগৎজয়ী যারা ব্যর্থ চিন্তার ওপর সাফল্য অর্জন করেছে, সকল সাফল্যের মূর্ত প্রতীক, যারা সর্বদা বাবার কাছে থাকেন, অন্যদেরও কাছে আনেন, এই ধরনের উন্নত আত্মাদের বাপদাদার স্মরণ, প্রেম, নমস্কার বাবা জানাচ্ছেন। যোগ আর স্মরণের ব্যালেন্স রাখো। যা- যারা তাদের পরিশ্রম দিয়ে, তাদের কঠোর পরিশ্রম দিয়ে, ভালোবাসা দিয়ে কিছু তৈরি করে, তাদের মনে বিশেষ সুখ থাকে। তোমরাও সকলে সত্যযুগী রাজধানী তৈরি করার জন্য বিশেষ দায়িত্ব নাও, খুব সেবা করো। তোমাদের প্রতিটি সংকল্পে যেন সেবা থাকে। যখন প্রতিটি সংকল্পে সেবা থাকবে, তখন তোমরা ব্যর্থ থেকে মুক্ত থাকবে। প্রতিটি পদক্ষেপে যেন উর্তিকলা অনুভব হয়। যখন প্রতিটি স্টেজে পদম জমা হতে থাকবে, তখনই তোমরা ওই রকম রাজ্যের শাসক হবে। সেবা তোমাদের জীবনের একটা অঙ্গ হয়ে ওঠা উচিত। শরীরের সকল অঙ্গ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ব্রাহ্মণ জীবনে বিশেষ অঙ্গ হলো সেবা। প্রচুর সেবা করার সুযোগ পাওয়া, এই সুযোগ পাওয়াও কিন্তু সৌভাগ্যের লক্ষণ। সেবা করার স্থান পাওয়া, সাথ এই সৎসঙ্গের সান্নিধ্য পাওয়া, অনেকের সেবার সুযোগ পাওয়াও কিন্তু সৌভাগ্যের লক্ষণ। তাই তোমাদের সেবার প্রমাণ দেওয়া উচিত। তোমাদের চিন্তা, তোমাদের বাণী, কর্ম, সম্বন্ধ, সম্পর্কের মাধ্যমে প্রতিদিন শিব বাবাকে সেবার সবুত দাও। প্রতিটি সেবা কেন্দ্রে অবশ্যই বিভিন্ন ধরনের আত্মাদের গুলদস্তা থাকা উচিত। সকল ধরনের ভিআইপিদের স্যাম্পল থাকা উচিত। ভিআইপি পরিষেবার জন্য বিশেষ সেবা করা উচিত। এক রস স্থিতি তৈরি করার জন্য সহজ উপায়, এক পিতার সাথে সমস্ত সম্পর্ক, সমস্ত সম্বন্ধ অনুভব করতে হবে। যারা সর্বদা এক পিতার স্মরণে থাকে, যারা এক পিতার সাথে সমস্ত সম্বন্ধ বজায় রাখে, তাদের একরস স্থিতি থাকে। পিতা ছাড়া আর কেউ কি দেখার মতো আছে? পিতা ছাড়া আর কেউ কি আছে যার কাছে তোমাদের কিছু শুনতে, কিছু জানতে বাকি আছে? জন্ম জন্মান্তর অনেক তো দেখেছো, অনেক শুনেছো, আর তার ফলাফলও তো দেখেছো। দিন প্রতিদিন নিচের দিকেই নেমেছো।
অন্যতম প্রধান হয়েছ। তাই এখন একজনেরই স্মরণে স্থির থাকো। অনেককে ছেড়ে একজনের স্মরণে থাকো। একজনকেই স্মরণ করো, একজনকেই দেখো, একজনের কাছেই শোনো। একজনের সাথেই বসো। অনেকের সাথে সম্পর্ক বজায় রাখা কঠিন। কিন্তু একজনের সাথে, সেই পরম পিতা, সেই ঈশ্বরের সাথে সম্পর্ক রাখা, সম্বন্ধ জুড়া তো খুবই সহজ, তাই না? তোমরা অনেক জন্মে অনেকের সাথে সম্বন্ধ রেখেছ। এখন বাবা একজনের সাথে সম্বন্ধ, এক বাবার সাথে সম্পর্ক রাখার সহজ উপায় শিব বাবা বাচ্চাদের বলে দিয়েছেন। যেদিকেই তাকাও না কেন, কেবল বাবা আর বাবা। যেখানেই যাও না কেন, সর্বদা পিতার সান্নিধ্য অনুভব করো যেন। আমি আমার এই ভানকে সমাপ্ত করে দিয়ে আমি আর আমার সব কিছু বাবাকে সমর্পণ করে দাও। তাহলেই তোমরা ডাবল লাইট হয়ে থাকতে পারবে এবং সর্বদা উঁচুতে উড়বে এবং সকলকে খুশি, আনন্দে, উমঙ্গে, উৎসাহে ওড়াতে পারবে। আচ্ছা, ওম শান্তি।